নেক্সট চ্যাপ্টার শুরু হচ্ছে ইএম ওয়েভ, যাকে আমরা বলি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তোরা তরঙ্গ সম্বন্ধে পড়েছিস ক্লাস 11-এ। ক্লাস 11-এ তোরা তরঙ্গ সম্বন্ধে জানিস। বল তরঙ্গ কি? তরঙ্গ হলো এক ধরনের ডিস্টারবেন্স যা এক স্থান থেকে অপর স্থানে গমন করে মাধ্যমের কণাগুলোর কম্পনের মাধ্যমে, তাই তো? এবং এই তরঙ্গের মাধ্যমে শক্তি এবং ভরবেগ এক জায়গা থেকে অপর জায়গায় সঞ্চালিত হয়, তাই তো? ক্লাস 11-এ তোরা অলরেডি ওয়েভ সম্বন্ধে ধারণা আছে। বল ওয়েভ কি? ওয়েভ কি? ওয়েভ হলো এক ধরনের ডিস্টারবেন্স যা মাধ্যমের এক স্থান থেকে অপর স্থানে গমন করে কি মাধ্যমের কণাগুলোর ডিস্টারবেন্সের মাধ্যমে। বল এই কণাগুলো আবার ডিস্টার্ব কেমন হয়? কণাগুলোর নয় হয় সরণের ডিস্টার্ব, নয় মাধ্যমে প্রেসারের ডিস্টার্ব, নয় হয় কি বল মাধ্যমের ডেন্সিটি ডিস্টার্ব, তাই তো? কি বল কোনো কি মনে আছে? আমি ক্লাস 11-এ পড়েছিলাম একটা দড়িকে যদি একবার আন্দোলন করিয়ে দিই তাহলে ওই আন্দোলনটা কি হবে? প্রত্যেকটা কণাকে ডিস্টার্ব করতে 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 এগোবে, তাই তো? তাহলে বল এই তরঙ্গকে কন্টিনিউয়াসলি ফ্লো করার জন্য আমি বল দিচ্ছি কি জাস্ট একবার। আচ্ছা একবার দিলেই কি ওই যে আন্দোলন ওটাই কি ওটাই তো প্রপাগেট করছে, তাই তো? আমি যে করলাম আন্দোলন, যে করলাম ডিস্টারবেন্স, ওই ডিস্টারবেন্সটা কি বল এই কণা ওকে ওকে ডিস্টার্ব, এই কণা ওকে ডিস্টার্ব, এই কণা ওকে ডিস্টার্ব, কি বল এরকম ডিস্টার্ব করতে করতে তরঙ্গটা প্রপাগেট করছে এবং এই তরঙ্গের মাধ্যমে এই শক্তি এবং ভরবেগ হচ্ছে ট্রাভেল করছে। তোরা ক্লাস 11-এ ওয়েভ পড়া আছে। যেমন এই যে আমি যে কথা বলছি, এই যে আমি যে কথা বলছি তাহলে এখানেও কি এই যে আমার ভোকাল কর্ড যে কাঁপছে, তাহলে বল এই যে কথা বলে কি যে ভোকাল কর্ড কাঁপছে, বলে কি এই যে মাঝখানে যে আমার মুখের সামনে যে আছে বায়ুগুলো, তাহলে কি ভোকাল কর্ড কাকে কাঁপাচ্ছে? এই মাঝখানের বায়ুকণাগুলোকে ডিস্টার্ব করছে। বলে ওই ডিস্টারবেন্সটা কি বল এই কণা ওকে ডিস্টার্ব করছে, এই কণা ওকে ডিস্টার্ব করছে, বলে কি বল এরকম ডিস্টার্ব করতে করতে তোদের কানে শব্দ পৌঁছাচ্ছে 340 মিটার পার সেকেন্ড বেগে। তোরা সবাই জানিস যে যদি আমার এখান থেকে এবং তোদের মধ্যে যদি কোনো মাধ্যম না থাকে তাহলে এখানে আমি হাজারো জোরে চিৎকার করলেও তোদের কানে একটাও টু শব্দ পৌঁছাবে না। কেন? কারণ শব্দ তরঙ্গ বল গমন করে কার সাহায্যে? মাধ্যমের কণাগুলোর ডিস্টারবেন্সের মাধ্যমে। যদি তোদের আর আমার মাঝে যদি কোনো মাধ্যম না থাকে তাহলে বল তাহলে ডিস্টার্ব কে হবে? কোনো তো মাধ্যমই নাই, কোনো কণাই নাই, ফলে ডিস্টার্ব কেউ হবে না। ফলে কি বল যদি ডিস্টার্ব না হয় তাহলে কি শব্দ পৌঁছাবে না। ছোটোবেলায় না যখন ছিলাম বাড়িতে, হ্যাঁ মানে পাড়াতে গ্রামে, তখন যদি কিছু হতো যে আমি হয়তো খেতে চাইতাম না বা এটা করব ওটা মা করতে দেবেন, হ্যাঁ তখন আমাকে মা বকতো, ধরতো, মারতো, হ্যাঁ আমি তো কানতাম, চিৎকার করতাম, হ্যাঁ তখন আমার মা বলতো নে কান, গোটা পাড়ার লোক শুনবে। তখন আমি বললাম চলো আমাদের না বাড়ি করো মাঠে। কেন বল মাঠে করলে বল কী হবে? আশেপাশে কি বল কোনো তো কেউই নাই, ফলে বল কেউ শুনতেও পাবে না, হ্যাঁ এরকম বলতাম। কি বল এখানে অ্যাকচুয়ালি কি দেখবি তোর এই বাড়িতে মার মেয়ে ঝগড়া করলো, পাশের বাড়ি শুনলো, ওই পাশের বাড়ি ওকে বললো এ দেখো ওই না ওই মায়ের মেয়ে ঝগড়া লেগেছে, ও বল ওকে দেখবি কি বল মার মেয়ে ঝগড়া লাগলো এই বাড়িতে, তুই বিকালে যাবি পাড়ার দোকানে, কিরে তুই আজকে ঝগড়া হয়েছে না মায়ের সঙ্গে? দেখ বল এই পাশাপাশি বাড়ি কি বল ওই যে তোর মার মেয়ে যে ঝগড়াটাকে বল ওটা কি ওই ডিস্টারবেন্স হিসাবে কি ছড়াচ্ছে পাড়ার মোড় পর্যন্ত। আর বল যদি বল কে থাকে কোনো বাড়ি নাই, ফলে কি মাধ্যমই নাই, ফলে কি আর যাবে কোথাও শব্দ, ওই জন্য বল কি বলেছিলাম চলো বাড়ি করো মাঠের মধ্যে, তাহলে কেউ শুনবে না। তাহলে আমরা যে এই যে শুনে নেই আমি যে কথা বলছি, তাহলে আমার ভোকাল কর্ড এই মাঝখানের বায়ুগুলোকে যে কম্পন করছে, বলে ওই কম্পনটাই কি বল বায়ু যে ডিস্টারবেন্সটাই ডিস্টার্ব করছে তার পাশের বায়ু স্তরকে, সে তার পাশের বায়ুকণাকে, ফলে কি এভাবে তোদের কানে পৌঁছাচ্ছে শব্দ 340 মিটার পার সেকেন্ড বেগে, তাই তো? তাই এবং কি বললাম বল আমি কথা বলছি এবং তোদের মাঝে যদি কোনো মাধ্যম না থাকে তাহলে কোনো কণা নাই, ফলে ডিস্টারবেন্স কে নিয়ে যাবে? কেউ নাই, ফলে তরঙ্গ প্রপাগেট করবেই না। তাহলে বল তোরা একটা ক্লাস 11-এ পড়েছিস যে তরঙ্গ এক প্রকারের আন্দোলন যা
মাধ্যমের কণাগুলোর কম্পনের মাধ্যমে বা কি বল মাধ্যমের কি কণাগুলোর ডিস্টারবেন্সের মাধ্যমে কি তরঙ্গ এক জায়গা থেকে অপর জায়গায় প্রপাগেট করে, এবং যেখানে এই তরঙ্গের মাধ্যমে শক্তি এবং ভরবেগ হয় গমন করছে। কিন্তু আলোর ব্যাপারটা কিন্তু আলাদা, আলোর ব্যাপারটা আলাদা। কেন বলতো? আচ্ছা তোরা বলবি অ্যাকচুয়ালি বল ওয়েভ তো পড়েছিস ক্লাস 11-এ, তাহলে ক্লাস 11-এই ওই ওয়েভের সঙ্গে ইএম ওয়েভ দিল না কেন? তাই না বল? ক্লাস 11-এ তো ওয়েভ ছিলই, কিন্তু ওখানে এই ওয়েভ দিল না কেন? কারণ ক্লাস 11-এ তোরা যেই সব ওয়েভ পড়েছিস সবই হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। কারণ তোরা 11-এ যেই সব ওয়েভ পড়েছিস ওই সব ওয়েভ প্রপাগেট করার জন্য ডিস্টারবেন্স কে হয়? কণার সরণ হয়, মাধ্যমে প্রেসার হয় এবং মাধ্যমের ডেন্সিটি হয়। মানে ক্লাস 11-এ তোরা যে ওয়েভ পড়েছিস ওই ওয়েভে বল ওই ওয়েভকে প্রপাগেট কে করেছে? মাধ্যমের কণা করেছে। কিন্তু এখানে আমরা কি পড়বো? ইএম ওয়েভ, আমরা পড়বো লাইট ওয়েভ। এবং লাইট ওয়েভ কি গমন করার জন্য কি কোনো মাধ্যম প্রয়োজন হয় না। সূর্য এবং পৃথিবী ওর মাঝখানে কি প্রচুর ফাঁকা স্থান, তাহলে ফাঁকা স্থানে কি কোনো মাধ্যম না থাকা সত্ত্বেও আলো কি করে আসছে? ফলে এখানে কি বল ক্লাস 12-এ তরঙ্গ কিছুটা কি বল আলাদাই। কেন? ক্লাস 11-এ বল কি পড়েছিস? যেই সব তরঙ্গ পড়েছিস সবই বল কোন ছিল? ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ। এবং ক্লাস 11-এ প্রত্যেক তরঙ্গ ডিস্টারবেন্স কি হচ্ছিল মাধ্যমের কণা। কিন্তু সূর্য থেকে পৃথিবীতে কে ফাঁকা স্থান, তাহলে এখানে ডিস্টার্ব কে হয়? কোনো তো কণাই নাই। যেমন এখানে ওই শব্দ তরঙ্গ বল কীভাবে আসে? কণাগুলোর কম্পনের মাধ্যমে। ফলে সূর্যতে এত প্রত্যেক দিন প্রতিনিয়ত যে বোমা বিস্ফোরণ যে হচ্ছে, যে হাইড্রোজেন বোমা যে হচ্ছে বিস্ফোরণ, নিউক্লিয় সংযোজন এবং বিভাজন যে হচ্ছে, ফলে ওই শব্দ শুনতে পাচ্ছি কি না? কেন বল? মাঝখানে কি বায়ু নাই, ফলে কি ওই শব্দ তরঙ্গকে বিস্তার করার কেউ নাই, ফলে ডিস্টারবেন্স কেউ হচ্ছে না, পাচ্ছে না। কিন্তু আলো কি? কিন্তু আলো আসতে পারছে। তার মানে আলো কি? আলোর ব্যাপারটা আলাদাই। কেন? আলো মাধ্যম না থাকা সত্ত্বেও আলো গমন করছে। তাহলে আলো কি? আলো তো ওয়েভ, বাট আলো গমন করার জন্য ডিস্টার্ব কে হচ্ছে। তাহলে বল এই ক্লাস 12-এ মেনলি ওয়েভ দেওয়ার কি কারণ? যে তোরা ক্লাস 11-এ যেসব ওয়েভ পড়েছিস সবই কি বল মেকানিক্যাল ওয়েভ, যেখানে মাধ্যম প্রয়োজন। বাট আলো কি? আলো শূন্য মাধ্যমের মধ্যেও গমন করে, ফলে আলো মেকানিক্যাল ওয়েভ না। তাহলে আলো শূন্য মাধ্যমের গমন করার জন্য ডিস্টার্ব কে হচ্ছে? এটাই মেন কোশ্চেন। ওকে, তার আগে বলি যে অ্যাকচুয়ালি আলো সম্বন্ধে না প্রথম 1675 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কে? নিউটন। ওকে, প্রথম 1675 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউটন বললেন যে আলো হলো কণা। বল আলো কি হলো? বল আমাদের কর্পাসেল। এবং উনি এই আলোরকে কণা ধরে নিয়ে না উনি আলোর কণিকা তত্ত্ব বা কর্পাসকুলার থিওরি দিয়েছিলেন। 1675 খ্রিস্টাব্দে আইজ্যাক নিউটন উনি ধরলেন কি বল যে আলো কি হচ্ছে? কর্পাসেল। বল আলো কি হচ্ছে? কণিকা। এবং এই কণিকা ধরে নিয়ে উনি বল কি বললেন? আলোর দিলেন কণিকা তত্ত্ব। এবং এই 1675 খ্রিস্টাব্দে আইজ্যাক নিউটনের কণিকা তত্ত্বের সাহায্যে উনি আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ এবং আলো যে যায় স্ট্রেট লাইনে উনি এটা প্রমাণ করলেন। আবার ঠিক 3 বছর পর কে আসলো? 1678 খ্রিস্টাব্দে আসলো হচ্ছে আমাদের হাইগেন্স। ওকে, কে আসলো? হাইগেন্স। উনি কি বললেন? উনি বললেন যে আলো হলো তরঙ্গ। এবং উনি কি দিলেন? উনি আলো দিলেন হচ্ছে ওয়েভ থিওরি। ক্লাস 12-এ আছে ব্যতিচার চ্যাপ্টারে আলোর ওয়েভ থিওরি। তাহলে বল 1675 খ্রিস্টাব্দে নিউটন বললেন যে আলো হচ্ছে কর্পাসেল, কণিকা। দিলেন কণিকা তত্ত্ব। কিন্তু 1678 খ্রিস্টাব্দে হাইগেন্স কি বলেন? না, আলো হচ্ছে তরঙ্গ। এবং উনি আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে উনিও আলোর প্রতিফলন এবং কি বল প্রতিসরণ ধর্ম প্রমাণ করলেন। কিন্তু বল সমস্যা একটাই, দেখে নে কি সমস্যা। হাইগেন্স কি বললেন? আলো তরঙ্গ। এবং হাইগেন্সের মতানুসারে
আলো তরঙ্গ, এবং এই তরঙ্গ বিস্তার লাভের জন্য কি প্রয়োজন? মাধ্যম। এবার যেই বললেন যে হাইগেন্স কি বলল, আলো তরঙ্গ এবং আলো মাধ্যমের কণাগুলোকে কম্পিত করে আলো গমন করছে। যখনই এই কথা বললেন কি আলো কি তরঙ্গ এবং মাধ্যমের কি বল কণাগুলোকে কম্পিত করে আলো গমন করছে, তখনই বিভিন্ন বিজ্ঞানী ধরল ছেকে। আচ্ছা, তাহলে আপনি বললেন যে আলো তরঙ্গ, ঠিক আছে মানলাম, কেন ওনার সূত্রগুলো প্রতিফলন ধর্ম প্রমাণ করলো বা প্রতিসরণ প্রমাণ করলো, কিন্তু উনি কি বললেন যে আলো তরঙ্গ এবং যা বিস্তার বল করছে কীভাবে? মাধ্যমের সাহায্যে। তখন বিভিন্ন বিজ্ঞানী বলল তাহলে সূর্য এবং পৃথিবী, তাহলে ওর মাঝখানে তো কোনো মাধ্যম নাই, তাহলে আলো কী করে আসছে? এবং হাইগেন্স উনি ওনার দিক থেকে কি ছিলেন? সম্পূর্ণ সঠিক। কেন? আরে হাইগেন্সের ওয়েভ থিওরি কী করছে? হাইগেন্সের ওয়েভ থিওরি আলো ধর্মকে প্রমাণ করছে। তাহলে উনি একদম কনফার্ম যে আলো কি তরঙ্গ এবং আলো কি গমন করার জন্য মাধ্যম প্রয়োজন। কিন্তু বল সবার ধারণা কি আছে? সূর্য এবং কি বল পৃথিবীর মধ্যে কোনো মাধ্যম নাই, তার আলো কি করে আসছে? উনি তো বললেন আলো তরঙ্গ এবং কি গমন করছে মাধ্যমের কণাকে ডিস্টার্ব করে। যেহেতু উনি ওনার থিওরি নিয়ে 100% স্যাটিসফাইড, সেই জন্য উনি কি দিলেন? গ্যাটিস থিওরি। ওকে, গ্যাটিস বলে কিন্তু হ্যাঁ কোনো থিওরি নাই, উনি দিলেন কি দিলেন গ্যাটিস। কি বললেন? আচ্ছা, যেহেতু আমার থিওরি সম্পূর্ণ সঠিক, দ্বারা কি বল যেহেতু আমার থিওরি কি বল সম্পূর্ণ সঠিক, এবং যেহেতু আমার থিওরি অনুযায়ী কি বল মাধ্যম কি লাগছেই, তো সেই জন্য উনি বললেন যে আমরা এতদিন যে মনে করতাম সূর্য এবং কি বল পৃথিবীতে বল কি আছে শূন্য মাধ্যম, কিন্তু উনি কি বললেন যেহেতু আমার থিওরি কি সঠিক এবং আমার থিওরিতে মাধ্যম লাগবেই, তার মানে অবশ্যই সূর্য এবং পৃথিবীর মধ্যে কি আছে? মাধ্যম আছে। আরে উনি যেহেতু কি ওনার কি থিওরি কি একদম সঠিক এবং ওনার কি থিওরি অনুযায়ী মাধ্যম লাগবেই, তো সেই জন্য উনি বললেন যে তাহলে অবশ্যই কি যে আমরা যে ধরি শূন্য মাধ্যম নাই। উনি কি দিলেন গ্যাটিস, উনি হুবাই বলে দিলেন যে না, মাধ্যম আছে। যেই মাধ্যমের নাম কি দিলেন? ইথার মাধ্যম। তোরা যে পড়িস ইথার কেমিস্ট্রির, ওই ইথার না। ওকে শুনে নে, ওই ইথার না। বল কোন ইথার? বললো যে এমন ইথার মাধ্যম যেটা বায়ুর থেকেও আরো পাতলা। দেখ উনি এরকম গ্যাটিস বল কেন বলেন গ্যাটিস? আরে কারণ উনি একদম কি নিশ্চিত যে আলো ওয়েভ, কেন ওয়েভ থিওরি আলোর কি ধর্মকে প্রমাণ করছে, কিন্তু ওনার থিওরি অনুযায়ী আলো কি গমন করার মাধ্যম প্রয়োজন, কিন্তু সূর্য এবং কি বল পৃথিবীর মধ্যে কোনো মাধ্যম তো নাই, কিন্তু যেহেতু ওনার থিওরি সঠিক, ফলে উনি ধরলেন কি না তাদের অবশ্যই মাধ্যম থাকবেই, এবং ওটা এমন মাধ্যম বললেন কি, সেটা কি বললো? এমন মাধ্যম যেটা বায়ুর চেয়ে পাতলা। যেমন তোরা গ্যাটিস মানিস না, তোদের পরীক্ষা আছে, তোরা পরীক্ষা দিতে আসলি না, বললাম কী রে কেন আসলি না? মালিক গ্যাটিস স্যার আমার জ্বর এসেছিল। হ্যাঁ দুদিনের জ্বর কমে গেছে। হ্যাঁ কি বল ওরকমই কি ওরকমই গ্যাটিস মানলেন কে? বল হাইগেন্স। আরে কেন? উনি তো কনফার্ম যে আমার থিওরি মিলছে, কিন্তু আমার কি বল থিওরিতে মাধ্যম লাগছে, তাই যেহেতু আলো গমন করছে কোথা থেকে? সূর্য থেকে পৃথিবী, তার মাধ্যম অবশ্যই আছে। কিন্তু সেটা পরবর্তীতে মাইকেলসন মরলে এক্সপেরিমেন্টের সাহায্যে প্রমাণিত হয় যে ওরকম ইথার মাধ্যম বলতে কিছু হয় না। ওরকম ইথার বলতে কিছু হয় না, ওরকম কোনো মাধ্যমিক অস্তিত্বই নাই, সম্পূর্ণ কি আছে? শূন্য মাধ্যম। তাহলে প্রশ্ন হলো, তাহলে হাইগেন্সের ওয়েভ থিওরি অনুযায়ী আলো ওয়েভ, এই ওয়েভকে গমন করার জন্য ডিস্টার্ব কে হচ্ছে? কেন? আরে যদি মাধ্যম থাকতো তাহলে কি মাধ্যমের কি কণাগুলো কি হতো? ডিস্টার্ব। তাহলে আলো তো তরঙ্গ, তাহলে সূর্য এবং কি বল পৃথিবী মাঝখানে কি আছে? ফাঁকা স্থান। তাহলে ওই তরঙ্গটা গমন করার জন্য ডিস্টার্ব কে হচ্ছে? এটাই প্রমাণ কে করলেন? বিজ্ঞানী ম্যাক্সওয়েল 1886 খ্রিস্টাব্দে। উনি বললেন যে আলো গমন করার জন্য
কোনো মাধ্যম প্রয়োজন হয় না, এখানে মাধ্যমের কণা ডিস্টার্ব হয় না, এখানে ডিস্টার্ব কে হয় ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড। আবার প্রশ্ন তোদের মনে হবে, আচ্ছা সূর্য এবং পৃথিবী ওর মাঝখানে কোথায় ইলেকট্রিক ফিল্ড আর কোথায় ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ডিস্টার্ব কী করে হচ্ছে? এই ব্যাখ্যা বলকে দিলেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল। ওকে, যে আলো তরঙ্গ, বাট এই আলো তরঙ্গ গমন করার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না, তাহলে ডিস্টার্ব কি হচ্ছে কেন? আর তরঙ্গ গমন করার জন্য বল কি প্রয়োজন? অবশ্যই দরকার ডিস্টারবেন্স। তাহলে মাধ্যম থাকলে কি বল কণার সরণ, নয় প্রেসার, নয় কি বল ডেন্সিটি বল কি হয় ডিস্টার্ব। কিন্তু এখানে মাধ্যম নাই, তাহলে ডিস্টার্ব কি হয় ই এবং বি, মানে ইলেকট্রিক ফিল্ড এবং চৌম্বকীয় ক্ষেত্র মানে ম্যাগনেটিক ফিল্ড। এবার দেখ এই যে ওয়েভ, এই ওয়েভকে আমরা ভাগ করি দুই ভাগে। ক্লাস 11-এ পড়েছিস, ওয়েভকে আমরা ভাগ করি দুই ভাগে, একটা কি বলি মেকানিক্যাল ওয়েভ, একটা বলি নন মেকানিক্যাল ওয়েভ। ওয়েভ একে আমরা ভাগ করি দুই ভাগে, একটা কি বলি মেকানিক্যাল ওয়েভ, অ্যান্ড সেকেন্ড হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ। নন মেকানিক্যাল ওয়েভ। আচ্ছা কেন বলে বল? যেই সব তরঙ্গ, শুনে নে, যেই সব তরঙ্গ গমন করার জন্য মাধ্যম প্রয়োজন তাকেই আমরা কি বলি যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ। এখানে মাধ্যম প্রয়োজন, অ্যান্ড নন মেকানিক্যাল ওয়েভ, এখানে মাধ্যমের প্রয়োজন নেই। বল এই নন মেকানিক্যাল ওয়েভে ডিস্টার্ব কে হয়? কণার সরণ, সেকেন্ড কে বল চাপ, অ্যান্ড থার্ড কে ঘনত্ব। আর উদাহরণকে বল যেমন হচ্ছে সাউন্ড ওয়েভ, অ্যান্ড নন মেকানিক্যাল ওয়েভ, এখানে কোনো মাধ্যম প্রয়োজন হয় না, আর এখানে বল ডিস্টার্ব কে হয়? এখানে ডিস্টার্ব হয় কে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র। বল উদাহরণকে লাইট ওয়েভ। ওকে, তাহলে বল এই ওয়েভকে এই দুটা বল ফর্মে ভাগ কেন করলো? কারণ দেখা গেল যে কিছু বল কি হয় ওয়েভ কি যারা কি গমনের জন্য মাধ্যম প্রয়োজন তাকে আমরা কি বলি মেকানিক্যাল ওয়েভ। আর বল এমন কি আছে তরঙ্গ কি বল এখানে মাধ্যম প্রয়োজন হয় না, তাহলে আমরা কি বলি মেকানিক্যাল ওয়েভ। তাহলে এই নন মেকানিক্যাল ওয়েভ। ওকে, এই মেকানিক্যাল ওয়েভে বল ডিস্টার্ব কি হয় কণা সরণ, মাধ্যমে প্রেসার এবং ডেন্সিটি। অ্যান্ড বল যেখানে কি বল নন মেকানিক্যাল ওয়েভ, যেমন আলোর ক্ষেত্রে বল কি হয় ওখানে কোনো তো মাধ্যমই নাই, তাহলে ওখানে কোনো কণা ডিস্টার্ব হয় না। বল ডিস্টার্ব কি হয় ই এবং বিএফ ফিল্ড। এবার এটাই ইএম ওয়েভ শুনে নে, এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিস্টারবেন্সের জন্য আলোক তরঙ্গ কেমন গমন করছে এবার থেকে জানতে হবে। ওকে, এতদূর ক্লিয়ার যে অ্যাকচুয়ালি যে আলো ইজ এ ওয়েভ, কিন্তু আলো গমন করার জন্য বল কি কোনো মাধ্যম লাগছে। যেমন কি বল যে সূর্য এবং পৃথিবী, বল ওখানে কোনো মাধ্যম নাই, কিন্তু বল তবু কি ওই লাইট ওয়েভটা কোথায় পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। ওকে, কি বল সূর্য এবং পৃথিবী কোনো মাধ্যম নাই, তার মাধ্যম ছাড়াই লাইট ওয়েভ এসে পৌঁছাচ্ছে, কিন্তু ওয়েভ কি একটা ডিস্টারবেন্স। তাহলে প্রশ্ন হলো তাহলে ওয়েভ আসা মানে কি ডিস্টারবেন্স আসা, কিন্তু মাধ্যম তো নাই, তাহলে ডিস্টার্ব কে হচ্ছে? এটাই প্রমাণ কি করলেন, আলো মাধ্যম ছাড়াই তরঙ্গটা গমন করছে, কিন্তু তরঙ্গ কি গমন করার জন্য কি প্রয়োজন ডিস্টারবেন্স। কেন তরঙ্গ আসা মানে কি বল ডিস্টারবেন্সটা আসা, তাহলে বল কি ওখানে কোনো মাধ্যম নাই, তাহলে ডিস্টারবেন্স কি হচ্ছে ই এবং বি, ওটা এবার আমরা দেখব। ওকে, এবং তার আগে
তোকে বল কী পড়তে হবে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা ভংস প্রবাহ বা সরণ প্রবাহ বা স্থানচ্যুত প্রবাহ। ওকে, দেখ তাহলে বল শুরু বল কি জানলি যে আলো হচ্ছে গমন করার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না, সূর্য এবং পৃথিবীর কি মাঝখানে কোনো কি মাধ্যম নাই, তবু আলো ওয়েভ আসছে, ওয়েভ আসা মানে কি ডিস্টারবেন্স আসা, বা তাহলে ডিস্টার্বটা কে হচ্ছে, কোনো তো মাধ্যমই নাই। তাহলে কি বললো আমরা কি পেলাম ই এবং বি, আমরা ওটাই দেখব যে ই এবং বি এর ডিস্টারবেন্সের জন্য কি করে লাইট ওয়েভ প্রপাগেট করছে, বা শূন্যস্থানের মধ্যে দিয়ে কি করে আলোটা আসছে ই এবং বি এর ডিস্টারবেন্সটা মাধ্যমে। দেখ ওকে, দেখ আমাকে বল যে যদি বলি এটা একটা আছে কুণ্ডলী, ওকে কুণ্ডলী, বল কেমন কুণ্ডলী, একটা হচ্ছে স্থির কুণ্ডলী, কেমন কুণ্ডলী, একটা হচ্ছে স্থির কুণ্ডলী, ওকে স্থির কুণ্ডলী, এর কোনো বেগ নেই। হ্যাঁ, এবার যদি এই কুণ্ডলীর মধ্যে দিয়ে আমি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করি, আরে ক্রস মানে কি বল, কি আছে কুণ্ডলী কি স্থির, এই কুণ্ডলীর মধ্যে দিয়ে আমি চৌম্বক ফ্লাক্সের চেঞ্জ করাচ্ছি, ধর যে চৌম্বক প্রবাহ সময়ের সাপেক্ষে বৃদ্ধি হচ্ছে। আচ্ছা বলতো এই তাহলে বল এই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ সময়ের সাপেক্ষে বৃদ্ধি হচ্ছে, তাহলে বল কি বলবি এই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের চেঞ্জ হচ্ছে, কি রে চেঞ্জ হচ্ছে। তাহলে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের চেঞ্জ হলে বল কি হবে আবেশ ঘটবে, মানে ফ্যারাডে ল অনুযায়ী ওর মধ্যে কারেন্ট সৃষ্টি হবে। আচ্ছা বল কারেন্ট সৃষ্টি মানে কি ইলেকট্রন ফ্লো করা। আচ্ছা বল দেখি আমাকে বল দেখি বল কে আছে ক্রস, আচ্ছা ক্রস থাকার জন্য বা আমাকে বলতো এই কুণ্ডলীর মধ্যে দিয়ে চৌম্বক ফ্লাক্সের চেঞ্জ হওয়ার জন্য এই যে কুণ্ডলীতে কারেন্ট কেমন সৃষ্টি হবে, ডট না সরি অ্যান্টি ক্লক না ক্লক, আমি করাইছি এখানে এই ক্রস চৌম্বক ক্ষেত্রের চেঞ্জ করার জন্য এখানে ইনডিউসড কারেন্ট কেমন হবে, ক্লক না অ্যান্টি ক্লক, হ্যাঁ অ্যান্টি ক্লক, হ্যাঁ অ্যান্টি ক্লক কেন, দু পিটিআই বুঝতে, হ্যাঁ এটা হবে অ্যান্টি ক্লক। দেখ কেন আমি বলেছিলাম, আচ্ছা বল লেন্স ল কি বলে, তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহের অভিমুখ এমন হয় যা ওর মধ্যে ফ্লাক্স চেঞ্জকে বাধা দেয়। তাহলে বল দেখি এটা ক্রস, তাহলে সামনে চৌম্বক বল এটা কি চৌম্বক থাকতো, এটা ক্রস, তাহলে বল এটা ক্রস হলে সামনে কি আছে নর্থ পোল না সাউথ পোল, হ্যাঁ ক্রস আছে ক্রস, তাহলে সামনে কি আছে চুম্বকের নর্থ আছে। আমি বারবার বলেছিলাম ধর যে আমার মাথা কি নর্থ, ওকে নর্থ, ফলে কি এখান থেকে বলরেখা বেরোচ্ছে, সামনে আছি, তাহলে বল আরে নর্থ সামনে থাকলে কি বল বলরেখা ঢুকবে, প্রকৃতি ক্রস, বললি কি বুঝতে, আর ওটা ঢুকছে না, ঢুকছে তো তাই সামনে কি আছে নর্থ। আচ্ছা বল যদি বল থাকতো ডট, আচ্ছা ডট হলে বল কি হতো ও বাড়াতো, তাহলে কি সাউথে ঢুকতো, বল পারলি কি বুঝতে, বল ক্রস মানে কি ঢুকছে, তার সামনে কি আছে নর্থ, তাহলে ক্রস ফিল্ড বাড়ছে, তার সামনে কি আছে নর্থ, ফলে এর মধ্যে আবিষ্ট কারেন্টটা নর্থকে আসতে বাধা দিবে,
তাহলে বল বল তাহলে বাধা মানে কি? বল তাহলে সামনে কেমন বল কারেন্ট সৃষ্টি হবে? ইয়েস, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এরকম, মানে এরকম, মানে এরকম, এরকম। আচ্ছা বল তাহলে কারেন্ট কেমন? কারেন্ট কেমন? অ্যান্টি ক্লক। তা যদি কারেন্ট অ্যান্টি ক্লক হয়, সো ইলেকট্রন ফ্লো কোন দিকে? ক্লক। ইয়েস, বল তাহলে ইলেকট্রন ফ্লো কোন দিকে বল? এইদিকে, মাইনাস ই এইদিকে, এদিকে মাইনাস ই এইদিকে, এদিকে মাইনাস সি এদিকে, অ্যান্ড উপরে মাইনাস এদিকে, তাই তো না? আচ্ছা বলতো, প্রশ্ন, কুণ্ডলীর মধ্যে দিয়ে চৌম্বক ফ্লাক্সের চেঞ্জ করার জন্য ওর মধ্যে কারেন্ট সৃষ্টি হয়েছে। কারেন্ট সৃষ্টি হওয়া মানে ইলেকট্রন মুভ করছে, ইলেকট্রন মুভ করছে মানে ইলেকট্রন বল অনুভব করছে। আচ্ছা বল এই, আচ্ছা এই যে কুণ্ডলী, ও কি ছিল? ও স্থির। তাহলে ইলেকট্রন কি ছিল? স্থির। হ্যাঁ, ও ছিল স্থির। এবার যখনই কি ফ্লাক্স কি হলো, চেঞ্জ হলো, তখনই কি কারেন্ট সৃষ্টি হলো। তাহলে কি আধা ইলেকট্রন, ইলেকট্রন ফ্লো করলো, তাহলে ইলেকট্রন মোশনে বাড়াচ্ছে। আচ্ছা বল, আরে ইলেকট্রন কেমন ছিল? স্থির। তাহলে কোনো একটা অবজেক্টকে যদি ওকে গতিশীল করতেই হয়, তাহলে বল কি দরকার? ফোর্স। তাহলে কুণ্ডলী ছিল স্থির, যে ইলেকট্রন ছিল স্থির, ফ্লাক্স চেঞ্জ হলো, কারেন্ট সৃষ্টি হলো, বলে ইলেকট্রন মুভ করছে এবার, তাহলে ইলেকট্রন কি এবার কি হলো? গতিশীল। তাহলে গতি চেঞ্জ হলো, তাহলে অবশ্য কে? ফোর্স কাজ করছে। প্রশ্ন হলো, ইলেকট্রন তো মুভ করছে, ছিল স্থির, ও মুভ করা মানে ফোর্স কাজ করেছে। কি বল জানিস, বেগের চেঞ্জ হবে। তোর জানিস কোনো কি বস্তুর কি বল, কোনো বস্তুর বেগের চেঞ্জ কে করে? ফোর্স করে। তাহলে ফোর্স কাজ করেছে। প্রশ্ন হলো, এই ইলেকট্রনটা গতিশীল হওয়া মানে ওর উপর ফোর্স কাজ করেছে, বাট কোন ফোর্স কাজ করেছে? ইলেকট্রিক্যাল ফোর্স নাকি ম্যাগনেটিক ফোর্স? হ্যাঁ, কোন ফোর্স? ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স, কোন ফোর্স? দুটোই। হ্যাঁ, কিছুই না। বল কোন ফোর্স? কোন ফোর্স? ম্যাগনেটিক ফোর্স না। হ্যাঁ, এবার কি সবই থেকে থেকে নাকি? হ্যাঁ, এখানে অবশ্যই কাজ করছে ইলেকট্রিক ফোর্স। ওটা বললে হবে না তো? হ্যাঁ, বলা হবে না, ওই বিড়ালের মতন বললে হবে না, ম্যা ম্যা করে বললে হবে না, বলতে হবে ভালো করে। হ্যাঁ, কি বল, বলতে হবে একদম বাঘের মতন, স্যার এখানে ইলেকট্রিক্যাল ফোর্সই হবে। ইলেকট্রিক্যাল ফোর্স, হ্যাঁ ওরকম বলা হবে না, না বলতে হবে একদম বাঘের মতো বলতে হবে, একদম বাঘের বাচ্চার মতো বলতে হবে একদম। দাঁড়ালে, আচ্ছা আমি বলি, এই যে ইলেকট্রন, ওর উপর চৌম্বক বল কেন কাজ করছে না? তাই না, কেন কাজ করছে না? আচ্ছা বল, চৌম্বক বল কত হয়? এফএম ভেক্টর হয় কিউ ভিবি না? কিরে, আস্তে 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 বল, চৌম্বক বল কি হয়? কিউ ভিবি না? আচ্ছা প্রশ্ন, যে বল বল প্রশ্ন কি বল? আস্তে চুপ, এই চুপ। বল প্রশ্ন হলো, চৌম্বক বল কাজ করে কার উপরে? যখন আধান ইনিশিয়ালি কি গতিশীল, তখনই কি ওর উপর চৌম্বক বল কাজ করে। আরে আধান কি বল, যখন কি প্রাথমিকভাবে কি বল গতিশীল। আচ্ছা প্রাথমিকভাবে আধান ছিল গতিশীল কি না? তো ওকে গতিশীল করলো কে? ফোর্স। কিন্তু কোন ফোর্স? আরে ইলেকট্রনের তো প্রাথমিক তো বেগ ছিলই না, তাহলে তাহলে আরে বি আছে, ইয়েস বি আছে, বি আছে, কিউ আছে, বাট ইলেকট্রন তো বল প্রাথমিকভাবে কি কোনো তো বেগ ছিলই না, তাহলে এফএম কি করে কাজ করবে? আচ্ছা বল, ইলেকট্রন মুভ করলো, তাহলে কেউ ধাক্কাটা মারলো, কিন্তু চৌম্বক বল কাজ করবে তখনই কি বল, যখন ইলেকট্রন কি প্রাথমিকভাবেই গতিশীল। দেখ দেখ, আরে ইলেকট্রন
যদি প্রাথমিক বেগ থাকে আরে তাহলেই না চৌম্বক বল। কিন্তু ইলেকট্রন কেমন ছিল? স্থির। ও বল ও কেমন ছিল? ও তো ইনিশিয়ালি ছিল স্থির, তারপর না বলটা পেলো, ও তো স্থির। তাহলে ও তো প্রাথমিকভাবে কি বল বেগ 0, তাহলে কি বল চৌম্বক বল কাজ করা সম্ভব কি না? তাহলে কাজ কি করলো? ইলেকট্রিক ফিল্ড। আমি তবু দেখাবো। দেখে নে, এফ ই ভেক্টর কত হয়? কিউ ইন্টু ই ভেক্টর। আর এখানে কি আছে? ইলেকট্রন, তাহলে কি হবে? মাইনাস ই, তাই তো, মাইনাস ই। এবার না একটু মন দিয়ে দেখ, ওকে, একটু মন দিয়ে দেখ, তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। এফ এম কিউ আই কিউ ভিবি। এবার শোন, কুণ্ডলীর সঙ্গে জড়িত যেটা বলছি খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, তাহলে এটা আরও ক্লিয়ার বুঝতে পারবি। কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ক্ষেত্র আছে, বি আছে, বাট বি এর চেঞ্জ হচ্ছে না। বল, কুণ্ডলীর সঙ্গে জড়িত বি আছে বাট বি এর চেঞ্জ হচ্ছে না, তাহলে বল তো দেখি। হ্যাঁ, বি আছে, আরে চৌম্বক ক্ষেত্র আছে, বাট ইয়েস চেঞ্জটা হচ্ছে না। বল, বি আছে বাট চেঞ্জটা হচ্ছে না। আচ্ছা বল, বি আছে, আধানও আছে, বেগ কত? আধান স্থির। বল, উপর চৌম্বক বল কাজ করবে না। আচ্ছা, বি আছে বাট চেঞ্জ হচ্ছে না, তাহলে ফ্লাক্স হচ্ছে না, তাহলে কারেন্ট সৃষ্টি হবে না, তাহলে ইলেকট্রন মুভ করবে না, তাহলে কি? তাহলে এটাও সৃষ্টি হচ্ছে না। তা যদি বি এর চেঞ্জ করি তাহলে কি? কারেন্ট সৃষ্টি হচ্ছে, ইলেকট্রন মুভ করছে, তার মানে কি এ তো সৃষ্টি হবেই না। কেন? ও চৌম্বক বল কাজ করবে তখনই যখন কি বল ও ইনিশিয়ালি বেগ থাকবে, কিন্তু বল ওর তো কোনো বেগই নাই। তাহলে এবার যদি বি এর চেঞ্জ করি বল, তাহলে কি? তাহলেই কারেন্ট, তাহলে কি বল ইলেকট্রন ফ্লো, তার মানে তাহলেই চৌম্বক বল, তাহলে কি ই এর কি হচ্ছে? সৃষ্টি। বল, পারলে কি বুঝতে? আবার বলছি, হ্যাঁ, এটাকে খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। বি আছে, এই বি আছে বাট বি এর চেঞ্জ হচ্ছে না, তাহলে এফ এম কত হবে? 0। কেন? তো বেগই নাই, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না, তাহলে এই কারেন্ট সৃষ্টি হবে না, তাহলে ইলেকট্রন ঘুরবে না, তাহলে এটাও বলো নাই, তাহলে এই বলটা নাই বাট ইলেকট্রন তো আছে, তাহলে কি এই বল নাই মানে তাহলে ই এখনো সৃষ্টি হয়নি। বি আছে বাট বি এর চেঞ্জ হচ্ছে না, তার মানে কি কারেন্ট ফ্লো হচ্ছে না আর ইলেকট্রন ফ্লো হচ্ছে না, তাহলে কি আধান থাকা সত্ত্বেও আধান তড়িৎ বল অনুভব করছে না, তাহলে কি ই সৃষ্টি হচ্ছে না। যখনই বি এর চেঞ্জ তখনই যে স্থির আধান তারপর কি বল, তাহলে ওটা কি অবশ্যই কি তড়িৎ বল। তাহলে এখন তাহলে বি চেঞ্জ করলো মানে কারেন্ট সৃষ্টি হলো, তাহলে ইলেকট্রন ফ্লো করলো, তাহলে ইলেকট্রন বল অনুভব করলো, তাহলে ই সৃষ্টি হলো। তার মানে ফ্যারাডে কি বললো? এটা কিন্তু কার? এটা কিন্তু ফ্যারাডে। দেখে নে, যখনই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের চেঞ্জ তখনই কি কারেন্ট, তখনই ইলেকট্রন ফ্লো, তাহলে কি তখনই কি বল ইলেকট্রিক ফোর্স জেনারেট করছে, তখন তাহলে ই সৃষ্টি হচ্ছে। আরে আমি এর মধ্যে চৌম্বক ক্ষেত্র চেঞ্জ করি না করি ইলেকট্রন তো আছেই। যখন বি আছে বাট ফ্লাক্স চেঞ্জ করছে, শোনে না কিন্তু বি আছে বাট ফ্লাক্স চেঞ্জ করছি না, তাহলে কারেন্ট ফ্লো হবে না, ফলে ইলেকট্রন ফ্লো হবে না, ফলে ইলেকট্রন বল অনুভব করছে না, ফলে আধান থাকা সত্ত্বেও বল নাই, তাহলে এটা কত? 0। তাহলে বি, তাহলে কনস্ট্যান্ট বি ই এর সৃষ্টি করতে পারছে না। বা যখনই কি বি এর চেঞ্জ সেই কারেন্ট, সেই ইলেকট্রন ফ্লো, সেই তড়িৎ বল, সেই কি সেই ই সৃষ্টি। তাহলে আমরা কি বলবো? যখনই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের চেঞ্জ করব বল, তখনই কি কারেন্ট ফ্লো, তখনই ইলেকট্রন ফ্লো, তখনই ইলেকট্রন
স্থিরাধান বল অনুভব করছে, তাহলে কি ওর উপরে অবশ্যই কি চৌম্বক না তড়িৎ বল কাজ করছে, তাহলে ই সৃষ্টি হয়েছে। তাহলে বল ই সৃষ্টি কে করছে? চৌম্বক ক্ষেত্র নাকি চৌম্বক ক্ষেত্রে চেঞ্জ? বি এর পরিবর্তন। কেন বি থাকলে বি আছে বা চেঞ্জ নাই, তাহলে হবে কারেন্ট কি না, তাহলে ইলেকট্রন ফ্লো হবে না, তাহলে এপি হবে না, তাহলে ই হবে না। তাহলে বল কি পেলি? তাহলে পেলি যে খুব ইম্পর্টেন্ট লাইন, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করে। কি বলি বল? পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। বি এর চেঞ্জ হলে কি কারেন্ট ফ্লো, তাহলে ইলেকট্রন ফ্লো, তাহলে ইলেকট্রন বল অনুভব করছে, মানে কি করবো, তাহলে ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করছে, তাহলে কি ই এবার সৃষ্টি হয়ে গেছে। আর তাছাড়া মনে আছে আমি যখন পড়াই তড়িৎ চুম্বকীয় আবেশে গতীয় তড়িৎ চালক বল, যখনই বেগ দিচ্ছিলাম তখনই কি বল ওর মাঝখানে উপরে প্লাস মাইনাস, মানে কি ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়ে গেছিল। তো তাহলে বল ফ্লাক্স চেঞ্জ করা মানে কি ওর মধ্যে ইলেকট্রন বল অনুভব করা, ইলেকট্রন মুভ করা, তার মানে কি ওখানে ই সৃষ্টি হওয়া। এবার এটা বল কি বললাম, এটা বললাম লজিক। এবার আমি এটাকেই প্রমাণ করব ম্যাথামেটিক্স দিয়ে। দেখ কি করে, দেখ তো তোরা সবাই জানিস ফ্যারাডের এক্সপেরিমেন্ট ই ইকুয়ালস টু মাইনাস d∅b/dt মনে আছে? এটাকে সময়ের সাপেক্ষে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনটাই আবিষ্ট ইএমএফ সঙ্গে সমান। আচ্ছা বল যেটা ইএমএফ ওকে কি লিখবো ভি, ওটা কি বল বিভব প্রভেদ। যদি মুক্ত বর্তনী হয় তাহলে কি হবে, যেটাই ই ওটা কি বিভব প্রভেদ, তাহলে কি মাইনাস d∅b/dt তবে তো। আবার দেখ তোরা জানিস, তোরা পড়েছিস ই ইকুয়ালস টু dv/dx মনে আছে তো? বল যেখানে ডিভি মানে কি বিভবের পার্থক্য, তাহলে একে বললাম কি বল ভি, অ্যান্ড নিচে ডিএক্স কি বল লেন্থ, ধরলাম যে এল, তাহলে ভি মানে বল কি লিখবো ই মানে কি ইলেকট্রিক ফিল্ড ডট এল ভেক্টর। কেন ভি তো কি স্কেলার, তাহলে এই স্কেলার পাওয়া মানে কি দুটি ভেক্টর অবশ্যই হবে ডট প্রোডাক্ট। এই ভি মানে আবার কি লিখবো বল, ভি মানে কি ভি মানে ই ইন্টু এল, তাহলে ভি মানে কি ই ভেক্টর ডট এল ভেক্টর হচ্ছে মাইনাস d∅b/dt। দেখ তো কিছু বুঝতে পারলে কি পরিবাহী লেন্থ কি, এই লেন্থ কি কনস্ট্যান্ট। যখনই চুম্বক ফ্লাক্সের চেঞ্জ তখনই ভোল্টেজ সৃষ্টি, আর ভোল্টেজ সৃষ্টি বল হওয়া মানে কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে যাওয়া। দেখ তো এই ফ্লাক্সের চেঞ্জ মানে কি ইয়েরও চেঞ্জ হয়ে যাওয়া। এই দেখ তো যদি বলি শোনে না, যদি বলি d∅b0, আচ্ছা d∅b0 মানে কি ফ্লাক্সের পরিবর্তন 0, তাহলে কি ওদের কি ডট প্রোডাক্ট 0, কিন্তু এল তো আছে, আরে দৈর্ঘ্য কি নাই, দৈর্ঘ্য আছে মানে দৈর্ঘ্য আছে বাট ফ্লাক্স চেঞ্জ 0, তার মানে কি ওদের গুণফলটা 0, তাহলে কি এল তো আছে, তাই দুটার গুণফল 0, তাহলে ই অবশ্যই 0। তার বলো ওই যে বললাম না এই যে বি আছে, এখানে বি আছে বাট চেঞ্জ নাই, তাহলে কি কারেন্ট ফ্লো হবে কি না, তাহলে ইলেকট্রন ফ্লো করবে না, ফলে বল অনুভব করবে না, তাহলে ই সৃষ্টি হবে নাই। তো এই যে চৌম্বক ফ্লাক্সের চেঞ্জ নাই, তাহলে কি এটা কত 0, তাহলে ওদের গুণফল 0, তাহলে কি এল তো 0 না, তাহলে এটাই কি অবশ্যই 0 বল। তাহলে পালি বুঝছো তো এই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন সৃষ্টি কি বল কি করাচ্ছে ইলেকট্রিক ফিল্ড কেমন পরিবর্তনশীল, পালি বুঝতে কি। তাহলে তোরা এখন কি বলবি যে কোন একটা স্থানে তড়িৎ ক্ষেত্রের আমরা সৃষ্টি করতে পারি কার সাহায্যে,
চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে। কারণ যেখানে কি বল চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন, ওখানে ইয়েরও সৃষ্টি হওয়া কেমন পরিবর্তনশীল। ওকে, তাহলে বল এটা কে বললো? এটা বললো হচ্ছে আমাদের ফ্যারাডে বিজ্ঞানী। পরিবর্তনশীল কেন? আরে এটা কার ফর্মুলা? ফ্যারাডের সেকেন্ড ল। কী রে, এটা কি ফ্যারাডের সেকেন্ড ল? ফ্যারাডের সেকেন্ড লই মানে ফ্যারাডেই বললেন যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র মানেই কে তৈরি হওয়া? পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। প্রশ্ন হলো পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের সঙ্গে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র কিভাবে কাজ করছে, মানে কোন অভিমুখে কাজ করছে? আচ্ছা বল দেখি, বি কোন দিকে? ক্রস তো, তাহলে বি কি এই তলের সঙ্গে লম্ব। আচ্ছা বলতো আমরা কি জানি? আমরা জানি না যে এফ ই ভেক্টর মানে কি মাইনাস ইনটু ক্যাপিটাল ই ভেক্টর। কেন? ইলেকট্রন। ফলে যদি আমি করি ভেক্টর দেখি তাহলে তড়িৎ বল যেই বরাবর কাজ করে, তাহলে কি ইলেকট্রিক ফিল্ড ঠিক তার অপোজিটে আছে। তাহলে বল ইলেকট্রন বল অনুভব করছে কোন দিকে? ইলেকট্রন ফ্লো করছে এই দিকে, তাহলে ইলেকট্রন কি বল অনুভব করছে এই দিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন বরাবর কাজ করবে? ওর অপোজিটে। কেমন বল কেমন? তাহলে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এই দিকে, তাহলে এদিকে প্লাস এদিকে মাইনাস। আরে তাই তো হবে, ইলেকট্রন তো, তাহলে ও কি প্লাস দ্বারা কি হবে? আকর্ষিত হবে। ফলে কি ইলেকট্রিক ফিল্ড প্লাস থেকে মাইনাস, মানে বুঝতে? হ্যাঁ, তাহলে এই দেখ ইলেকট্রিক ফোর্স যেদিকে ই কি তার কি অপোজিট। কার জন্য বল? ফর ইলেকট্রনের জন্য। তাহলে বল কেন কারেন্ট অ্যান্টি ক্লক, কেন ক্রসের চেঞ্জ, মানে সামনে নর্থকে দিয়ে বাধা, ফলে কারেন্ট কী হবে? অ্যান্টি ক্লক। ফলে ইলেকট্রন ক্লক, তাহলে ইলেকট্রন এদিকে যাওয়া মানে কি বল? তাহলে ইলেকট্রন বল অনুভব করছে এই বরাবর, তাহলে ইলেকট্রনের বল যে বরাবর ই কি তার অপোজিটে। বা তাহলে এদিকে প্লাস মাইনাস, দেখ মাইনাস তো ও যাবে কোথায়? প্লাসের দিকে। তাহলে কি ই যাচ্ছে যেদিকে, বল যেদিকে, কি ফিল্ড তার অপোজিট দিকে। দাঁড়া, তাহলে বল ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এই বরাবর। বল কেমন বল? ই কেমন? ই তো কাজ করছে এই বরাবর, হ্যাঁ। অ্যান্ড বি বল বি এই বরাবর। তাহলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের সঙ্গে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র কেমন? পরস্পর লম্ব। ওকে, এটা লাগবে কাছে, হ্যাঁ লাগবে কাছে। তাহলে বল বি এই বরাবর, তাহলে ই এই বরাবর, তাহলে ই এর সঙ্গে বি বল কেমন আছে? লম্ব। ওকে, পাশে লিখে নে যে পরস্পর লম্বভাবে কাজ করে, পরস্পর কাজ করে লম্বভাবে। ওকে, তাহলে বল তোরা কি পালি জানতে? ফ্যারাডে কি বলেছেন? ফ্যারাডে বলেছেন যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র হওয়া মানে কি কারেন্ট সৃষ্টি হওয়া, ইলেকট্রন মুভ করা, মানে ইলেকট্রন বল অনুভব করা, তার মানে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হওয়া। তাই দেখ এই যে, তাহলে চৌম্বক ফ্লাক্সের চেঞ্জ মানে ইয়ের সৃষ্টি। তাহলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র কি করে? পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। অবশ্যই সামনে বল কি বলতে হবে? পরিবর্তনশীল। কেন? আমি তো দেখালাম বি থাকলেও বি আছে বা চেঞ্জ জিরো, বি আছে চেঞ্জ জিরো, ই কত হবে? জিরো। তাই চেঞ্জ করলে কি ই সৃষ্টি, বাট কেমন? এটাও চেঞ্জ হবে। আর ডিফাইড চেঞ্জ, এল তো কনস্ট্যান্ট, তাহলে ইয়েরই কি চেঞ্জ, কেন ওটা তো ইকুয়াল। ওকে, তাহলে অবশ্যই কি বলতে হবে? পরিবর্তনশীল। তাহলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে বলে, এবং কেমন? পরস্পর পারপেন্ডিকুলার। এখন আসলো ম্যাক্সওয়েল। শোন, আমরা কি জানি? নেচার বা প্রকৃতি ও সিমেট্রি পছন্দ করে। ওকে, নেচার কি করে? সিমেট্রি পছন্দ করে। তোর পাশের বাড়ি যদি এক বাটি খাবার দেয়, তোরাও কি এক বাটি খাবার দিবি? ওকে, তাই না? বল সবই কি বল দাওয়া নেওয়া না। তাহলে বল সাপোজ ওই পাশের বাড়ি খাবার দিচ্ছে, হ্যাঁ তোরা খাবার দাওয়া বন্ধ করে দিচ্ছিস, বুঝলি? ওরাও বন্ধ করে দিবে, আর দেবে না খাবার। তাহলে বল সবই কি বল? সিমেট্রি। তোরাও দিবি, ওরাও দিবে, তোরাও দিবি, ওরাও দিবে, তোরাও দিবি, ওরাও দিবে। এটা কি বল? কি সিমেট্রি।
এবার শুন, তাহলে যদি দাঁড়ায় এই যদি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, তাহলে সিমেট্রি অনুযায়ী ম্যাক্সওয়েল বললেন যে তাহলে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র পরিবর্তনশীল চৌম্বক তৈরি করবে। বল কি বললো ফ্যারাডে বললো যে যেহেতু কি কি বললো ফ্যারাডে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র বা তৈরি কি করছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের। তাহলে এবার ম্যাক্সওয়েল বললেন যে উল্টাটা, তাহলে অবশ্যই তাহলে কি নেচারের সিমেট্রি অনুযায়ী তাহলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র কি করবে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র। কিন্তু ওই যে মুখের কথাই তো ও বল, তাহলে ম্যাক্সওয়েল কি বললো যে তাহলে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র বা তৈরি কি করে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র। ওকে, এবার হচ্ছে মুখে তো কথাই হবে না, এবার ম্যাক্সওয়েল প্রমাণ করতে হবে এবং এখান থেকেই আসবে ইএম ওয়েভের আসল কনসেপ্টটা। হ্যাঁ, এটাও লাগবে কাছে। তাহলে বল কি পেলি এখন ফ্যারাডের ল অনুযায়ী পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। এবার ম্যাক্সওয়েল প্রমাণ করলেন উল্টা কেসটা যে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র তৈরি করে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের। তারপরই পাবি হচ্ছে আসল ইএমএফের কনসেপ্টটা। দেখ এবার ম্যাক্সওয়েল, ওকে ম্যাক্সওয়েল, এবং এখানে ই এবং বি কেমন ভাবে কাজ করছে পরস্পর হচ্ছে পারপেন্ডিকুলার, দেখ এবার দেখ ম্যাক্সওয়েলের পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। বল এটা কি আছে? এটা আছে ক্যাপাসিটার। হ্যাঁ, এটা আছে ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারকে আমি চার্জ করব, একে আমি চার্জ করব। হ্যাঁ, এটা প্লাস না মাইনাস? আচ্ছা বল, যদি এই ক্যাপাসিটারকে চার্জ করি বল কি হবে প্লাস মাইনাস, তাহলে কি কারেন্টটা এভাবে ফ্লো করবে, তাই তো? আচ্ছা বল, এই তার দিয়ে যে কারেন্ট ফ্লো করবে তাকে আমরা কি বলি? আইসি কারেন্ট। আইসি কেন? এই আইসি বলতে এই আইসি কারেন্টকে আমরা কি বলি? কনভেনশনাল কারেন্ট। এবং মানে কি বল, যে কারেন্টটা বল সৃষ্টি হয় বল কার জন্য? আধানের ফ্লো করার জন্য। এবং এখানে আমি বল ধরলাম কি ডি কিউ বাই ডিটি, তাহলে এখানে আইসি বল কেমন কারেন্ট? তাৎক্ষণিক কনভেনশনাল কারেন্ট বা কন্ডাকশন কারেন্ট, পরিবহন প্রবাহ। ওকে, তাহলে বল, তাহলে আমি যখনই একে চার্জ করব তখনই কি তার দিয়ে কারেন্ট ফ্লো করবে, আর তার দিয়ে কারেন্ট ফ্লো করা মানে কি বল পাবো আইসি, মানে এটা। এবার শুনে নে, এবার যদি ওর পাশে বল কি রাখি? একটা চৌম্বক শলাকা নর্থ অ্যান্ড সাউথ, কি দেখব? কোন তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করা মানে কি ওর আশেপাশে বল কে তৈরি হওয়া? চৌম্বক ক্ষেত্র। তাহলে কি দেখবো? যে এই চৌম্বক শলাকা বিক্ষেপিত হচ্ছে, তার মানে ওর আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আচ্ছা জানিস কি এর আশেপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে তুই একে বল প্রমাণ করবি কি করে? অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র। তুই যেখানে চৌম্বক ক্ষেত্র বার করবি ওই পয়েন্টকে ঘিরে তুই একটা বদ্ধপথ কর কল্পনা। তুই যেখানে চৌম্বক ক্ষেত্র বার করবি সেই পয়েন্টকে ঘিরে তুই একটা বদ্ধপথ কর কল্পনা। এবার বল আমরা কি জানি? অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র, বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়ালস টু মিউ জিরো আই। আচ্ছা বল দেখি, এই তুই যে পয়েন্টকে ধরে নিয়ে তুই বদ্ধপথ করি কল্পনা, তারপর ওই বদ্ধপথের মধ্যে কারেন্ট আছে কি? আরে আমি বল কি বললাম? এই তারের মধ্যে কারেন্ট ফ্লো করছে,
ফলে ওর আশেপাশে কি যদি বল কী রাখি, চৌম্বক শলাকা, কী দেবো হচ্ছে বিক্ষেপ। তাহলে বিক্ষেপ হওয়া মানে কি, তাহলে ওর আশেপাশে অবশ্যই চৌম্বক ক্ষেত্র আছে। ওটাই আমরা আবার প্রমাণ বল করছি কার সাহায্যে, অ্যাম্পিয়ারের বদ্ধ সূত্র। কেন আমি যেখানে চৌম্বক ক্ষেত্র বার করব ওই পয়েন্টকে ঘিরে নিয়ে একটা বদ্ধ পথ করলাম কল্পনা। ওকে বল, তাহলে এই টোটাল বদ্ধ পথের মধ্যে কারেন্ট আছে কি নাই? আছে। তাহলে কারেন্ট আছে মানে কি, তাহলে অবশ্যই কি ওই বদ্ধ পথে বি সৃষ্টি হবে, মানে বি কি জিরো হবে না। তাহলে বুঝতে কি বি জিরো হবে না। তাহলে বল, তাহলে কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে ওর আশেপাশে বল কি তৈরি হবে, চৌম্বক ক্ষেত্র। এটা নো ডাউট ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ার তাই বলেছে। আচ্ছা এবার বলতো অ্যাকচুয়ালি এটা কি, হ্যাঁ বল অ্যাকচুয়ালি এই ক্যাপাসিটারটা চার্জ হওয়া তার মানে কি, এই ক্যাপাসিটার চার্জ হওয়া তার মানে কি, এটা প্লাস এই প্লেটের সঙ্গে আমি প্লাস তড়িৎ যুক্ত করেছি। এটা প্লাস হওয়ার জন্য এই ধাতব প্লেটের যত কি ইলেকট্রন সব কি এই যে কারেন্ট ফ্লো করছে এই দিকে, তাহলে কি এই যে প্লেট তার কি ইলেকট্রন কি ফ্লো করবে উল্টো দিকে, ঠিক কি না? এই যে প্লাস কি না, প্লেট কারেন্ট ফ্লো এই দিকে, তাহলে ইলেকট্রন ফ্লো উল্টা। কি মধ্যে বল কি বলবি, এটা প্লাস, তাহলে কি এই কি প্লেটের যা আছে ইলেকট্রন সব কি ফ্লো করবে এই দিকে। তাই যদি ইলেকট্রন এদিকে ফ্লো করে তাহলে কী হবে, এখানে প্লাস কী হবে, প্লাস সৃষ্টি হবে। এবং যে ইলেকট্রন ফ্লো করে এখানে আসলো তাহলে এই কি মাইনাস চার্জ, ওই যে ইলেকট্রনের উপর ধাক্কা মেরে কোথায় উড়িয়ে দেবে। আর শুধু ভাবনা কেন, কারেন্ট ফ্লো বল কেমন করছে, কারেন্ট ফ্লো এরকম। সো ইলেকট্রন এখান থেকে ইলেকট্রন কি বল বেরিয়ে আসছে এখানে, তাহলে কি এখানে কি ঘাটতি, এখানে কি বল ডিপোজিট হলো, তাহলে বুঝতে। আচ্ছা বল দেখি, এই শোন, এই ক্যাপাসিটারটা যত চার্জ হচ্ছে তত কি, তত এখানে প্লাস চার্জ আস্তে আস্তে বাড়ছে আর এই কি আস্তে আস্তে কমছে। যখনই এই প্লেটের প্লাস চার্জের সঙ্গে এর প্লাস যখন কী হবে সমান, তখন কি বিভব পার্থক্য জিরো, ফলে কি এবার চার্জ হবে না, ঠিক কি না? তাহলে বল, তাহলে যখনই এই ক্যাপাসিটার চার্জ হচ্ছে তার মানে কি তত কি এই প্লাস প্লেটে এই কি বল প্লেটে কি প্লাস আস্তে আস্তে বাড়ছে কি মাইনাস আস্তে বাড়ছে। আচ্ছা বল চার্জ হওয়াকালীন এই প্লেটে প্লাস বাড়ছে এখানে মাইনাস বাড়ছে, তার আসল কনসেপ্ট কি, আসল হলো কনসেপ্ট ওর মাঝখানে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি না চেঞ্জ, চেঞ্জ না। আরে বল কি বললাম, আরে যখন চার্জ হবে, আচ্ছা বল এই ক্যাপাসিটার চার্জ হওয়া মানে কি এই প্লেটে প্লাস আধান বাড়া আর এখানে কি মাইনাস আধান বৃদ্ধি পাওয়া, তার মানে কি এই দুটা প্লেটের কি মাঝখানে তড়িৎ ক্ষেত্রের চেঞ্জ হওয়া। এবার ওনার মাথাতে একটা পোকা নড়ল। আচ্ছা যেহেতু পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, তাহলে কি তাহলে অবশ্যই যেখানে ইলেকট্রিক ফিল্ড কি হবে পরিবর্তন, তাহলে কি হবে অবশ্যই চৌম্বক ক্ষেত্রে চেঞ্জ হবে সৃষ্টি হবে। আচ্ছা বলতো তাহলে ধারককে চার্জ করা মানে কি এই প্লেটে কি প্লাস আস্তে আস্তে চেঞ্জ হওয়া, এখানে মাইনাস আস্তে আস্তে কি বল চেঞ্জ হওয়া, তার মানে ওর মাঝখানে কি তড়িৎ ক্ষেত্র চেঞ্জ হওয়া, তার মানে কি মাঝখানে কি বল তড়িৎ বলরেখাও চেঞ্জ হওয়া। এবার উনি কি করলেন, ওই যে সেই কনসেপ্ট অনুযায়ী যেহেতু পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, তার মানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র কি করবে চৌম্বক ক্ষেত্র। আচ্ছা বল তাহলে এই ক্যাপাসিটার কি চার্জ করলে এবার মাঝখানে বল কে সৃষ্টি হয়েছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। এই কনসেপ্টে যে শলাকা ছিল বাইরে সেম শলাকাকে নিয়ে আসলেন কোথায় ওর মাঝখানে। কেন চার্জ হওয়াকালীন ওর মাঝখানে কি তড়িৎ ক্ষেত্রের চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জ হওয়াকালীন যদি শলাকা বিক্ষেপ করে গেল তাহলে কি বুঝবি ওখানে চৌম্বক সৃষ্টি
হয়েছে, এবং তাই পেলেন দেখতে। দেখ তাহলে কতটা ওনার স্ট্রং ভাবনা চিন্তা, কতটা স্ট্রং ভাবনা। ওকে, তা দেখ তাহলে বল কি হলো, দুটা প্লেটের মাঝখানে যখনই চার্জ হচ্ছে এখানে প্লাস চেঞ্জ হচ্ছে, মাইনাস চেঞ্জ হচ্ছে, মানে কি মাঝখানে তড়িৎ ক্ষেত্র চেঞ্জ হচ্ছে, এবং ওই চেঞ্জ করার সময় কি রাখলেন, চৌম্বক শলাকা। কি দেখলেন, বাইরে চৌম্বক শলাকা যেভাবে বেগ ছিল, যতটা বেগ ছিল, যে দিকে বেগ ছিল, কি বল, ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ করাকালীন ওর কি মাঝখানে কি চৌম্বক শলাকা ওই দিকেই বেগছে, অতটা কোণ করে বেগছে। বল তার মানে কি বাইরে চৌম্বক যা সৃষ্টি হয়েছে তার ভিতরেও সেম সৃষ্টি হয়েছে। কিন্তু মানুষ মানল না, মানুষ মানছে না। কেন মানছে না, কেন মানছে না? কারণ এই যে ম্যাক্সওয়েল, ওনার থেকে কি বল এই অ্যাম্পিয়ার কি ছিলেন, অনেক সিনিয়র মোস্ট সায়েন্টিস্ট। আচ্ছা, এখানে তো ইলেকট্রিক ফ্লাক্সে চেঞ্জ হচ্ছে, আর ওনার বল কনসেপ্ট কী ছিল, যেহেতু পরিবর্তনশীল বি পরিবর্তনশীল ই তৈরি করে, তাহলে অবশ্যই কি বল, তাহলে পরিবর্তনশীল ই বি তৈরি করবে। আরে ওটা ওটা মনে আছে কনসেপ্ট, হ্যাঁ উনি তাই বলে দেখতে। আর যে বল এখানে কি বল ই চেঞ্জ হচ্ছে, ফলে শলাকা বিক্ষেপ করছে, নাকি অবশ্যই কি চৌম্বক সৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো কি কারেন্ট ফ্লো হচ্ছে? যদি আমি এখানে এই মাঝখানে আমি চৌম্বক ক্ষেত্র বার করব কার সাহায্যে, অ্যাম্পিয়ার লয়ের সাহায্যে, ফলে এই পয়েন্টকে ঘিরে কি নেব, বদ্ধ নিলাম পথ। আচ্ছা বলতো, এবার এই মাঝখানে এই বদ্ধ পথের মধ্যে কোনো কারেন্ট আছে? হ্যাঁ, কোনো কারেন্ট আছে কি? নাই তো, কই কারেন্ট, শুধু ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, কই কারেন্ট, কারেন্ট তো বাইরে আছে। এবার এই পয়েন্টে বল দেখলো কি কোনো কারেন্ট নাই, বাট কাটা বিক্ষেপ করছে, তাহলে ওনার মনে ছিল এটা ধারণা, তার ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ হলে কি বল বল যেহেতু কি পরিবর্তনশীল বি ই তৈরি করে, ফলে কি পরিবর্তন ই বি তৈরি করবে, এটা ছিল ওনার তো মনে ছিল কনসেপ্ট। বল উনি তাই দেখলেন, কি বল ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফলে কি পরিবর্তনশীল ই রাখলো কাটা, হলো বিক্ষেপ, ইয়েস ওনার কনসেপ্ট মিললো, কিন্তু মানুষ তো মানবে না। কেন? ওই যে সবাই বল কি বলবে, আচ্ছা ঠিক আছে বি তৈরি হয়েছে, হয়েছে তো ঠিক আছে, তাহলে এবার এই পয়েন্ট ঘিরে নিয়ে তুমি বদ্ধপথ করো কল্পনা, বললো অ্যাম্পিয়ারকে, সরি বললো ম্যাক্সওয়েলকে, আদার্স বিজ্ঞানী বললো, করলাম হ্যাঁ হ্যাঁ করলো। আচ্ছা বলতো এবার ওর মধ্যে মানে কারেন্ট আছে কি? নাই তো কারেন্ট, তাহলে কারেন্ট না থাকার জন্য তাহলে এবার ওর মাঝখানে বল বি, বি কত হবে, 0। কিন্তু বি কি সৃষ্টি কি হচ্ছে, বি সৃষ্টি হচ্ছে, কিন্তু অ্যাম্পিয়ার সূত্র এখানে মানছে না। সেই জন্য তোরা চুম্বকে পড়েছিলিস অ্যাম্পিয়ারের সূত্রের সীমাবদ্ধতা, একমাত্র স্থির প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে ফ্লাক্স চেঞ্জের জন্য কারেন্ট ওর জন্য প্রযোজ্য হয় না। সেই জন্য অ্যাম্পিয়ারের কি বল সূত্র কি বল ভুল না, এটা ভুল না, এটা সঠিক, বাট এটা বল একমাত্র কি বল অ্যাপ্লিকেবল ফর স্টেডি কারেন্ট, ফর স্টেডি কারেন্ট, ফর কনভেনশনাল কারেন্ট। বাট এখানেও কি বল, এখানেও কি, এখানে তো কারেন্ট নাই। এই যে ওনার থিওরি অনুযায়ী বল আছে কারেন্ট কি, নাই তো, বল তবুও কি কারেন্ট, বল তবুও কি বিক্ষেপ হচ্ছে, তারপর তো বি তৈরি হয়েছে, কিন্তু মানুষ মানবে না। মানুষ বল কেন মানবে না? কারণ মানুষ জানে কোন স্থানে চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে কে, কে কোনো ফিজিক্যাল ম্যাগনেট, নয়তো কি বল কারেন্ট। কিন্তু বল এখানে কোনো আছে কি ফিজিক্যাল ম্যাগনেট, নাই তো, তাহলে কারেন্টই করবে সৃষ্টি। আরে সবাই দেখছে যে মাঝখানে ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ, ফলে কি কাটা বিক্ষেপ, কিন্তু বল বল তার মানে কি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, কিন্তু কারেন্ট লাগবে, কারেন্ট কই, তারা বল আরে সবাই কি জানে বি সৃষ্টি কে করবে, কারেন্ট করবে। ওরা সবাই দেখতে পাচ্ছে কিন্তু যে কাটা বিক্ষেপ করছে, বাট তাহলে ফিল্ড সৃষ্টি হয়েছে, বাট এবার ফিল্ডটা সৃষ্টি করছে কে করছে, কই কারেন্ট। দেখ এবার আচ্ছা বল দুটা ক্যাপাসিটার ওর মাঝখানে ইলেকট্রিক ফিল্ড কত হয় মনে আছে, সিগমা বাই এফ এপসাইলন 0।
এটা আমি পড়েছিলাম। দুটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়ের সময় দুটা কি বল প্লেটের মাঝখানে এই পরিমাণ কাজ করে ইলেকট্রিক ফিল্ডে। আবার বল এই সিগমা মানে বল কি বোঝায়? কিউ বাই এ। এ মানে কি প্লেটের ক্ষেত্রফল। বসা এখানে, তাহলে ই মানে বল কত হবে রে? ই মানে কিউ বাই এ এপসাইলন 0। তাহলে বল কিউ মানে কত হবে? ই ইন্টু এ ইন্টু এটা। আচ্ছা বলতো ই এ মানে কি লিখবো? এনিওয়ান জানিস কি? ফাই সাফিক্স ই ইন্টু এপসাইলন 0। কেন পড়েছিস? তড়িৎ ফ্লাক্স মানে কি? ই ইন্টু ডিএস। এটা কেমন কি বল? এ ক্ষেত্রফল। আচ্ছা বল চার্জ হওয়ার সময় আধান চেঞ্জ করছে না? হ্যাঁ, যখন চার্জ হচ্ছে বলে কি এখানে প্লাস বাড়ছে এখানে মাইনাস বাড়ছে, তবে কি চার্জ হওয়ার সময়। আচ্ছা বলতো এই যে এই কিউ বল কি বোঝায়? পরিবাহীর পৃষ্ঠে আধান বাই কি পরিবাহীর ক্ষেত্রফল। তাহলে ওটা বল কি হবে? পরিবাহীর তলমাত্রিক ঘনত্ব। তাহলে বল এই চার্জ হওয়ার সময় আধানের চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে আধানের চেঞ্জ হওয়া মানে কি বল? মাঝখানে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে আমি না দুই দিকে নিয়ে নে ডি অফ ডিটি। কেন? চার্জ হওয়াকালীন কি আধানের চেঞ্জটা। তাহলে বল কার চেঞ্জ? তড়িৎ ফ্লাক্সের চেঞ্জ। আচ্ছা একে এবার কি লিখবো? ডি কিউ বাই ডিটি মানে কি কারেন্ট। কোথায়? ইলেকট্রিক ফিল্ড কোথায় রে? দুটা প্লেটের মাঝখানে। এটা কি ফ্লাক্স চেঞ্জ কোথায়? দুটা প্লেটের মাঝখানে। তাহলে বল কে কনস্ট্যান্ট? এটা কনস্ট্যান্ট ডি ফাই ই বাই ডিটি। আচ্ছা এটা মানে কি? এটা মানে কি কারেন্ট না? কারেন্ট, বাট কোন কারেন্ট? একে আমরা কি বলবো বল? কি বলি? আই ডি কারেন্ট, আইসি না, আই ডি কারেন্ট। কারণ এই বাইরে আইসি কারেন্টটা সৃষ্টি হয় আধান ফ্লোর জন্য, বাট এই কারেন্টটা সৃষ্টি কে করলো? তড়িৎ ফ্লাক্সের চেঞ্জের জন্য। শুধুমাত্র এই আইসি কারেন্টের মান এবং আইডি কারেন্টের মানটা কি সমান, বা সৃষ্টির কারণকে আলাদা। আরে ওই জন্যই তো ম্যাক্সওয়েল দেখলেন যে বাইরে কাটা যতটা ঘুরছিল ভিতরে ততটাই ঘুরছে। কেন? আইসি কারেন্টের মান যা অ্যান্ড এই আইডি কারেন্টের মান কি সেম, কিন্তু সৃষ্টির কারণকে এখানে আইসি বল কারেন্ট সৃষ্টি বল কি করছে? আধানের ফ্লো। বাট এবার এই কারেন্ট সৃষ্টি বল কি করছে? তড়িৎ ফ্লাক্সের চেঞ্জ। এবার মানুষ বিশ্বাস করলো ইয়েস দুটা প্লেটের মধ্যে চার্জ করলে আধানের চেঞ্জ হবে, ফলে কি মাঝখানে তড়িৎ ফ্লাক্সের চেঞ্জ হবে, ফলে কি মাঝখানে তড়িৎ ক্ষেত্রে চেঞ্জ হবে, ফলে কি তড়িৎ ক্ষেত্রে চেঞ্জ হওয়ার জন্য কি মাঝখানে একটা বল কে সৃষ্টি হয়? এই অ্যামাউন্টের কারেন্ট সৃষ্টি হয়। কেন বল? যেই কারেন্ট বল সৃষ্টি বল তাইকে আধান ফ্লো না ফ্লাক্স চেঞ্জ। তাহলে যখন চার্জ হচ্ছে তখন ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, মানে ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফলে কি আইডি কারেন্ট সৃষ্টি হচ্ছে। আচ্ছা কারেন্ট যাওয়া মানে কি কে সৃষ্টি হওয়া? চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। তাহলে এবার মানুষ বিশ্বাস করলো কি? তাহলে অবশ্যই। আরে বল আগে বল মানুষ কি দিচ্ছিল? মানুষ দেখছিল যে ব্যাটারি বল কি ধারক কি চার্জ হওয়া মানে কি ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হওয়া, ফ্লাক্সের চেঞ্জ হওয়া, কি চৌম্বক শলাকা বিক্ষেপিত হওয়া, মানে কি চৌম্বকটা সৃষ্টি হওয়া। কিন্তু কারণটা কে ছিল ওটা জানা ছিল না। কেন সবাই কি জানতো বল? তাহলে এখানে কাটা বিক্ষেপ করা মানে কি অবশ্যই কারেন্ট যাওয়া। এবার ওটাই কি বল ম্যাক্সওয়েল চ্যালেঞ্জ নিয়ে প্রমাণ করলো অবশ্যই ইয়েস যে ওখানে কারেন্ট ফ্লো হচ্ছে কি বল, যার জন্য কি চৌম্বক সৃষ্টি হয়েছে। হলো? তাহলে বলে
তাহলে বাইরে যে কারেন্টের মান এবং ওর ভিতরে যে কারেন্টের মান কি সমান, কিন্তু দুটার কারণ কি আলাদা। ফলে বল বাইরে কারেন্ট কি বল আধান ফ্লোর জন্য, অ্যান্ড ভিতরে ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জের জন্য। তাহলে একেই আমরা বল কি বলি আই ডি কারেন্ট। কাকে বলবো বল, কাকে বলবো আইডি কারেন্ট কাকে বলবো? বলবো যে কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের জন্য, কি বললাম এই যে আইডি কারেন্ট, আইডি কাকে বলবো কাকে বলবো? কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের জন্য যে প্রবাহের সৃষ্টি হয় তাকেই আমরা বল কি বলবো ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এটা তোদের পরীক্ষাতে আসে। হ্যাঁ, ওকে, বল কি বললাম? কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের জন্য, কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের জন্য যে প্রবাহের সৃষ্টি হয়, কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের জন্য যে প্রবাহের সৃষ্টি হয় তাকেই আমরা বল কি বলি ডিসপ্লেসমেন্ট কারেন্ট, বা সরণ প্রবাহ, বা স্থানচ্যুত প্রবাহ, বা ভংস প্রবাহ। ভংস এই যে বানানটা ভংস ধ্বংস না, ভংস ভ আস্তে চুপ। তাহলে বল তাহলে আসতে, তাহলে বাইরে কারেন্ট আইসি এর ভিতরে আইডি, কিন্তু বল দুটো কি বল কারেন্টের মান কি সেম, কিন্তু বল এই ভিতরে আইডি কারেন্ট সৃষ্টি বল কে বল করছে ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ। আচ্ছা এবার দেখ তো, জানিস এই আইডি কারেন্ট কি করে? কারেন্টের কন্টিনিউটি এটাও দেখায়। আচ্ছা বলতো, আচ্ছা একটু ভেবে দেখ যে এটা এই প্লেট কারেন্ট ফ্লো হচ্ছে, বাট মাঝখানে কি সার্কিট ছিন্ন, বল কি হচ্ছে? বল না বল, আরে কারেন্টের কি কন্টিনিউটি কি হচ্ছে বিঘ্নিত হচ্ছে। এই শোন তোরা বল কি জানিস? তোরা জানিস যে কারেন্ট বল ফ্লো করে কোথায়? যখন বল কেমন থাকে একদম সম্পূর্ণ বদ্ধ সার্কিট। তাহলে বল দেখে নে, এটা নিয়েও মানে এই আইডি কারেন্ট সৃষ্টি হওয়ার আগে না ছিল মতবিরোধ যে আচ্ছা দুটা প্লেটের মাঝখানে কোনো সার্কিট ছিন্ন তবুও কারেন্ট ফ্লো হচ্ছে। এবার আর মতবিরোধ থাকলো না, কেন? আচ্ছা এবার বাইরে কে আইসি, আর এবার ভিতরে কে রে আইডি, তাহলে কি কারেন্টের কন্টিনিউটি বজায় থাকছে। এবার দেখেন, এবার দেখ যখন ধারক যখন ধারক চার্জ হবে তখন আইসি কারেন্ট থাকবে, আর চার্জ হওয়া মানে কি ফ্লাক্স চেঞ্জ হওয়া, ফলে আইডি কারেন্টও থাকবে ইকুয়াল অ্যামাউন্টের। এবার দেখ যখন ধারক কি হয়ে গেল ফুল চার্জড, ফলে আর যাবে আর আধান, তার কত আইসি কত 0, ফুল চার্জ মানে কি ইলেকট্রিক ফ্লাক্সের চেঞ্জ কত 0, ফলে আইডি কত বল 0। দেখ যতক্ষণ আইসি থাকবে আইডি থাকছে, কেন বল এই যতক্ষণ চার্জ হবে ততক্ষণ আইসি প্রেজেন্ট, এবং যতক্ষণ চার্জ হবে কি বল ততক্ষণ কি ফ্লাক্সের চেঞ্জও কি প্রেজেন্ট, বা যতক্ষণ চার্জ হবে ততক্ষণ কি আইসিও আছে আইডিও আছে। কি বল চার্জের ফ্লো ফুল চার্জড, চার্জ ফ্লো বন্ধ, আইসি 0, ফলে ফ্লাক্স চেঞ্জও কি বন্ধ, আইডিও 0। এবার তাহলে শুনে নে, তাহলে এবার এই অ্যাম্পিয়ার সূত্র কি বল ওটা ভুল না, ওটা কি বল কি আমাদের অসম্পূর্ণ। কেন বল অসম্পূর্ণ? কারণ এ শুধুমাত্র এর বাইরে কারেন্ট ধরেছিল, কিন্তু ভিতরেও যে সৃষ্টি হচ্ছে ওটা ধরেনি। ফলে এবার দেখে নে, এবার কি লিখবো? এবার বললো যে ম্যাক্সওয়েল এই সূত্রকে চেঞ্জ করলেন। বল কি হলো? এবার হলো হচ্ছে বি ভেক্টর ডট ডিএল মানে μ0 ইন্টু আইসি প্লাস আইডি। দেখ তো যদি এবার এই সূত্র ইউজ করি তাহলে ভিতরেও চৌম্বক ক্ষেত্রের মানটা পেয়ে যাব। দেখে নে, যখন এই সূত্রকে
বাইরে ব্যবহার করব তখন আইডি নাই, ফলে আইসির জন্য বি। আর যখন কি যখন একে ভিতরে তখন আইসি নাই, তখন আইডির জন্য বি। কি বল, আইসি এবং আইডি মান কি সমান, তাহলে বাইরে আইসির জন্য বি যা পাবো ভিতরে কি আইডির জন্য বি পাবো কি সেম পাবো। কেন, আইসি এখন কি আছে প্লাস, কি বল প্লাস আইডি তো আছে। তাহলে বল যে অ্যাম্পিয়ারের সূত্র কি ছিল, ছিল অসম্পূর্ণ। কেন, উনি ফ্লাক্স চেঞ্জের জন্য যে কারেন্ট সৃষ্টি হয় উনি উনি ধরেননি, ওনার ওটা মাথায় আসেনি। ফলে ফলে কি এই ভিতরে যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি মানে যে বি সৃষ্টি হয় উনি ওটা ভাবতেই পারেননি। তাহলে কি বুঝতে, তাহলে এটাকেই আমরা কি বলবো, এবার যদি মানটা বসাই দিই মিউ জিরো ইন্টু আইসি অ্যান্ড প্লাস আইডি মানে এপসাইলন জিরো ডি ফাই ই বাই ডিটি। ওকে, এটাকে আমাদের বল অ্যাম্পিয়ার এবং ম্যাক্সওয়েলের পরিবর্তিত রূপ, বা কি বল অ্যাম্পিয়ারের সূত্রের পরিবর্তিত রূপ। ওকে, এবং তাহলে বল কি বললি, আইসি কারেন্টের মান যা আইডি কারেন্টের মান সেম, শুধু আইসি কারেন্ট সৃষ্টি হচ্ছে আদান ফ্লোয়ার জন্য, অ্যান্ড আইডি কারেন্ট সেম মান বাট ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জের জন্য। দেখ ফ্লাক্স চেঞ্জ জিরো, আইডি কত জিরো। একেই আমরা কি বলি ডিসপ্লেসমেন্ট কারেন্ট, যে কোনো স্থানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য যে কারেন্টের সৃষ্টি হয় ও কি আমাদের আইডি কারেন্ট। তাহলে কারেন্ট সৃষ্টি মানে বি সৃষ্টি হওয়া, কাটা বিক্ষেপ করা। তাহলে বল, তাহলে এবারে ম্যাক্সওয়েল প্রমাণ কি করলেন, দুটা প্লেটের মাঝখানে তড়িৎ ফ্লাক্স চেঞ্জ করা মানে আইডি সৃষ্টি হওয়া, অ্যান্ড আইডি পাওয়া মানে কি বল বি পাওয়া। তাহলে বল এটা কি ছিল টার্গেট ম্যাক্সওয়েলের। তাহলে বল যেখানেই চৌম্বক ক্ষেত্র চেঞ্জ ওখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি, আবার যেখানে তড়িৎ ক্ষেত্রে চেঞ্জ কি ওখানে চৌম্বক ক্ষেত্রেরও চেঞ্জ বা সৃষ্টি হওয়া। বল কেন, ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ ফলে আইডি কারেন্ট চেঞ্জ, অ্যান্ড আইডি চেঞ্জ তাহলে বিটা কি চেঞ্জ। তাহলে বল ম্যাক্সওয়েল প্রমাণ কি করলেন, চ্যালেঞ্জ নিয়ে যে কোনো স্থানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র কি করে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, এবং কেমন পারপেন্ডিকুলার। দেখি করে আচ্ছা বলতো ই কোন দিকে, ই কোন দিকে, এই যে এটা প্লাস এটা মাইনাস, তাহলে ই কোন দিকে, আচ্ছা ই কাজ করছে এই দিকে না, ই কোন দিকে বল, ই তো এই দিকে, আর বি কোন দিকে, আরে কারেন্ট ফ্লো কোন দিকে, কারেন্ট ফ্লো এদিকে, তো বুড়া আঙুল কি এদিকে, বুড়া আঙুল এদিকে, তো বলতো বাকি কি বল চারটা আঙুল কি এদিকে, কি এদিকে কি বল ঢুকছে তো, আচ্ছা ঢুকছে, তাহলে এদিকে কী হবে, এদিকে ক্রস না, ঠিক আগের মতন। তাহলে বি কেমন, এইদিকে এদিকে, তাহলে বল এখানেও কী হলো বল পরস্পর পারপেন্ডিকুলার। বললে না এটা কি ইলেকট্রিক এদিকে কারেন্ট এদিকে, বলি এদিকে ঢুকছে মানে এদিকে ক্রস, তাহলে বি ভিতরে এদিকে। তাহলে বল কি পেলি, এতক্ষণ যা পড়ালাম তার মোরাল অফ দ্য স্টোরি, ফ্যারাডে প্রমাণ করলেন যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, কেমন পরস্পর পারপেন্ডিকুলার। এবং ম্যাক্সওয়েল প্রমাণ করলেন যে একদম কি বল সিমেট্রিভাবে, যে তাহলে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র বল কী করে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র কেমন পরস্পর হচ্ছে পারপেন্ডিকুলার। এবার নেক্সট আমরা বল কি জানবো, অ্যাকচুয়ালি এবার ইএম ওয়েভটা কী করে গমন করছে।